ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠক দুদেশের সম্পর্ককে উষ্ণ করার সুযোগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, উভয় দেশের স্বার্থের জন্যই সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য। কারণ ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক শুধু দ্বিপাক্ষিক নয়, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জরুরি। রিপোর্ট খালিদ আহসানের। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। এরপর সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। এসব নিয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল ৮ মাস ধরে। সম্পর্ক পুনরুদ্ধারে দুই দেশের শীর্ষ দুই নেতার বৈঠকের আয়োজনের চেষ্টাও চলছিল। অবশেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ এটি দুই দেশের মধ্যে জমে থাকা শীতল সম্পর্ক উষ্ণ করার সুযোগ সৃষ্টি করেছে। মিটিংটা হলো, এটা খুবই একটা পজিটিভ ব্যাপার, কারণ এটার মাধ্যমে অন্তত যে সম্পর্কটা যে তলানিতে চলে গেছিল, একেবারেই শীতল হয়ে গেছিল, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে ত্বরণ হয়েছে। প্রফেসর ইউনূস যেটা করেছেন, সেখানে উনি বাংলাদেশের কাছে এই মুহূর্তে যে বা বাংলাদেশের জনগণের কাছে যেগুলো একটা বড় অংশ জনগণের কাছে একটা যে কনসার্ন ইস্যুগুলো আছে সেগুলোকে তুলে ধরেছেন। শেখ হাসিনার ব্যাপারটা, ওখানে বসে ওনার রাজনীতি করার ব্যাপারটা উনি তুলেছেন। সীমান্ত হত্যাটা আমাদের কাছে একটা বড় ব্যাপার, তিস্তা, তারপরে ফারাক্কা চুক্তি সামনে নবায়নের ব্যাপার আছে, এগুলোকে তুলে ধরেছে। মানে আমরা আমাদের মেসেজগুলো ওদেরকে দিয়েছি। বরফ গলা শুরু হলো। আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ যে নরেন্দ্র মোদী ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ। এটা দুই প্রতিবেশীর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার, কারণ আমাদের ব্যবসায়িক স্বার্থ যেমন জড়িত আছে, ইন্ডিয়ারও ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে। আর প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা ছাড়া কোনো বিকল্প নাই, এবং প্রতিবেশীকে পাল্টানোর কোনো পথ নাই। কাজে এই ক্ষেত্রে গুড রিলেশন রেখে, স্বকীয় রাজনীতি বজায় রেখে, আমাদের নিজস্ব যে স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক মেনটেন করতে হবে। তো আমি মনে করি ডক্টর ইউনূস সরকারের যে স্বকীয়তা, যে বলিষ্ঠতা এই ৮ মাসে দেখিয়েছেন, মোদি এটা বাস্তবে এখন অনুধাবন করবেন সাক্ষাতে। বিশ্লেষকরা বলছেন, উভয় দেশের স্বার্থের জন্যই সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য। ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক শুধু দ্বিপাক্ষিক নয়, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্যও জরুরি। যখন প্রফেসর ইউনূস ক্ষমতা, মানে উনি যখন চিফ অ্যাডভাইজার হলেন, তখন কিন্তু ভারত ঠিকই মেসেজ পাঠিয়েছে, এবং এমন না যে ভারতের সাথে আমাদের যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল সম্পর্ক, সেটা হয়তো সেই ধরনের ওয়ার্মথ ছিল না, কিন্তু প্রক্রিয়াটা তো চলমান ছিল, এমন তো না যে বন্ধ হয়ে গেছিল। তাদের পররাষ্ট্র নীতির একটা জায়গা মানে বাংলাদেশের ক্ষেত্রে যে তারা খুবই সরকার কেন্দ্রিক কিংবা ব্যক্তি কেন্দ্রিক ছিল, কিন্তু এটা তো হতে পারে না, আপনার রাষ্ট্রকেন্দ্রিক হতে হয়। এবং আমার মনে হয় যে এটা ভারতের জন্য একটা বড় ওয়েক আপ কল, তাদের বোঝা দরকার। কলকাতা নিউ মার্কেট থেকে আরো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কারণ বাঙালিরা নাই ওখানে, হসপিটালগুলো রুগী নেই, বন্ধ হয়ে গেছে। কাজে এটা ভারতেরও ক্ষতি আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি সাক্ষাতের পরে বরফ গলবে এবং সম্পর্ক ভালো হবে, এবং আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে, স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রেখে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা এগিয়ে নিতে পারব। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা পানি বন্টন চুক্তি সহ দুই দেশের দ্বিপক্ষীয় নানা অমীমাংসিত বিষয়ের সমাধানের জন্যও শীর্ষ পর্যায়ের আলোচনা শুরু হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্লেষকরা বলছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির এই বৈঠকের মধ্য দিয়ে সেই সম্ভাবনার দ্বার খুলল। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।